শেষে ভগবান শিব বলেছিলেন, যে অমর কথা শুনবে সে মৃত্যু ভয় থেকে মুক্ত হবে। আমার বরফ লিঙ্গরূপে আমি এখানেই চিরকাল বিরাজ করব। এই কারণেই আমার নাম অমরেশ্বর, আর এই গুহা অমরনাথ। হিমালয়ের বুকে বরফে ঢাকা এক গভীর গুহা। সেখানে যুগের পর যুগ প্রতিধ্বনিত হয় এক পবিত্র শব্দ, ওম নমঃ শিবায়। এটাই সেই স্থান, অমরনাথ গুহা, যেখানে ভগবান শিব নিজ হাতে প্রকাশ করেছিলেন অমরত্বের রহস্য। সেই দিন পার্বতীজি শিবকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, তোমার গলায় এই খুলির মালা কেন? মহাদেব মৃদু হেসে বললেন, প্রতিবার তুমি যখন জন্ম নাও আমি সেই স্মৃতিতে একটি খুলির মালা পরি। পার্বতী বিস্মিত চোখে তাকালেন, তুমি অমর, কিন্তু আমি নই, আমাকেও অমরত্ব দাও প্রভু। তখনই শিব বললেন, এই জ্ঞান দেবী কেবল তুমি শুনবে, একে বলে অমর কথা। কিন্তু এই রহস্য যেন আর কেউ না শোনে। এই গোপন জ্ঞান প্রকাশের জন্য শিব ও পার্বতী যাত্রা শুরু করলেন নির্জন পর্বতের পথে। পথে একে একে সব ত্যাগ করলেন। পহেল গ্রামে নন্দীকে, চন্দনবাড়িতে চাঁদকে, শেষনাগে সাপের মালা, মহাগুণে গণেশকে, আর পঞ্চতরণীতে 5টি মহাভূতকে, মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ। সব কিছু ত্যাগ করে অবশেষে তারা পৌঁছালেন অমরনাথ গুহায়। সেখানে প্রবেশের আগে শিব আদেশ দিলেন রুদ্রকে, হে কালাগ্নি, এমন আগুন জ্বালাও যাতে কোনো প্রাণী টিকে না থাকে। এই কাহিনী শুনবে কেবল পার্বতী। সেই আগুনে সমগ্র পর্বত জ্বলে উঠল। গুহার ভেতর শিব আসনে বসলেন। হরিণ চম্রে পার্বতীকে বসিয়ে ধ্যানে মগ্ন হলেন। তার কণ্ঠে ধ্বনিত হলো অমর কথা, জন্ম, মৃত্যু ও মোক্ষের রহস্য। কিন্তু সেই পবিত্র মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। গুহার কোণে একটি সবুজ শুক পাখি লুকিয়ে সেই জ্ঞান শুনছিল। পার্বতী শুনতে শুনতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন, আর শুক তার কণ্ঠে কথা বলতে লাগল। শিব বুঝলেন দেবী তো ঘুমিয়ে আছেন, তাহলে এই কথা শুনছে কে? তৎক্ষণাৎ তিনি ক্রোধে ত্রিশূল তুলে শুককে হত্যা করতে ধাওয়া করলেন। শুক প্রাণ বাঁচাতে ব্যাসদেবের আশ্রমে আশ্রয় নিল এবং ব্যাসের স্ত্রীর গর্ভে প্রবেশ করল। 12 বছর পর সেই গর্ভ থেকে জন্ম নিলেন শুকদেব মুনি, যিনি পরবর্তীতে সমগ্র বেদ ও পুরাণ ব্যাখ্যা করেন। কথিত আছে আজও সেই গুহায় 2টো সাদা কবুতর বসে থাকে, যারা নাকি সেই সময় শিব পার্বতী রূপে অমরত্ব লাভ করেছিল। অদ্ভুত বিষয়, অক্সিজেনহীন তুষারাবৃত স্থানে যেখানে জীবন টেকে না, সেখানে এই 2টি কবুতর আজও দেখা যায়।